জুলাই আগস্টকে কেন্দ্র করে ঘোষিত কর্মসূচি পালনে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে তা ঠিক করতেই সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে দেশে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনো হুমকি নেই। আগামী কাল থেকে শুরু হচ্ছে একটা আমাদের বড় ইভেন্ট, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। এই ব্যাপারটাই আমাদের আলোচনা হয়েছে। কোনো ধরনের থ্রেট আলাই দিলে এখন পর্যন্ত নাই। বিমানবন্দর উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পিস্তলের খালি ম্যাগাজিন পাওয়ার বিষয়ে তিনি জানান, এটি ভুলে রয়ে গিয়েছিল। তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগাজিন যে থাকে, একটা খালি ম্যাগাজিনটা ওইটা ভুলে ওনার রয়ে গেছিল। ওইটা ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। এই জন্য আমি অলরেডি বলেছি এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। কুমিল্লা ও পটুয়াখালীর ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জড়িতদের গ্রেফতার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গতকালকে যে ঘটনাটা এইটা আর একটা ওই যে পটুয়াখালীর একটা ঘটনা, এটা আপনারা দেখছেন, দুইটার উপরে আপনারা মিডিয়ায় দেখছেন। এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিচ্ছে, যে এই দোষটা করছে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছে, এবং যারা ভিডিওগুলি করছে তাদেরও কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের পারসেপশন অনেক ভালো বলেও মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জনগণের পারসেপশন তো অনেক ভালো, তো এই জনগণের পারসেপশনের উপরে তো আমরা নির্ভর করি, তো আল্লাহ দিলে হয়তো উন্নতি হচ্ছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।